রাশিয়ার উপর দীর্ঘদিনের ভরসা ছেড়ে ইরান এখন ঝুঁকছে চীনের দিকে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরবর্তী বাস্তবতা তেহরানকে বুঝিয়ে দিয়েছে রাশিয়ার ফাঁকা প্রতিশ্রুতি তাদের কোনো কাজে আসেনি। একসময় এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ছিল ইরানের। পরবর্তী সময়ে ভুল কৌশলের কারণে সেই এয়ারফোর্স এখন অনেকটাই দুর্বল। মস্কোর উপর তেহরানের অনেক দিনের নির্ভরতা তৈরি করেছে ভয়াবহ কিছু সীমাবদ্ধতা। তাই কৌশলগত মিত্র খুঁজতে গিয়ে ইরানের সামনে চীনই হচ্ছে কার্যকর বিকল্প। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, বেইজিং মস্কো জোট কি বদলে দেবে ইরানি প্রতিরক্ষার ভবিষ্যৎ? 12 দিনের সংঘাতে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিয়েছে ইরান। তবে সে সময় প্রকাশ্যে আসে তেহরানের সামরিক সক্ষমতার ভয়াবহ কিছু দুর্বলতা। নিজেদের আকাশসীমা রক্ষায় হিমশিম খেয়েছে ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা বাভার ওকোরদাদ। আক্রান্ত হয়েছে দেশটির বিভিন্ন সংবেদনশীল স্থাপনা। এমনকি রকেট উৎক্ষেপণের উপযোগী বিভিন্ন লঞ্চপ্যাড ধ্বংস করতেও তেমন বেগ পেতে হয়নি ইসরায়েলি বাহিনীকে। টেল আবিব তখন দাবি করেছিল তারা খুব সহজেই ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান ধ্বংস করেছে। তৃতীয় প্রজন্মের পুরনো যুদ্ধবিমান ও প্রযুক্তির উপর নির্ভরশীল ইরানকে তাই নতুন করে ভাবতে হচ্ছে। অনেক বছর ধরে রাশিয়া প্রতিশ্রুতি দিলেও Su-35 যুদ্ধবিমান পায়নি ইরান। যুদ্ধের সময় তেহরান পেয়েছে কেবল Yak-130 প্রশিক্ষণ বিমান। ফলে ইসরায়েল ও আমেরিকার আধুনিক F-35, F-15 এবং X-16 এর সামনে সহজ টার্গেটে পরিণত হয় ইরানি বিমান বাহিনী। এছাড়াও রুশ সামরিক প্ল্যাটফর্মগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালু রাখা সম্ভব হয়নি। অন্যদিকে পাক ভারত সংঘাত পর্যবেক্ষণ করে ইরানি সামরিক বিশেষজ্ঞরা বুঝেছেন রিয়েল টাইম স্যাটেলাইট তথ্য ও ধারাবাহিক যন্ত্রাংশ সরবরাহ বিমান যুদ্ধের জন্য অপরিহার্য। আর সে কারণেই চীনের প্রতি ক্রমেই বেড়েছে তেহরানের আস্থা। ইউক্রেন সহ বিভিন্ন সংঘাতে চোখে পড়ছে রুশ প্রযুক্তির নানা রকম সীমাবদ্ধতা। রাশিয়ার ব্যর্থতা কিংবা ঠিক সময়ে ঠিক পদক্ষেপের অভাব ক্রমেই জোরালো করছে চীন ইরান সম্পর্ক। চীনের রয়েছে বিশাল শিল্প সক্ষমতা, আধুনিক গবেষণা ও দ্রুত প্রযুক্তি সরবরাহের অভিজ্ঞতা। পাকিস্তানের মতো ঘনিষ্ঠ অংশীদারকে চীন ইতিমধ্যেই বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে, যেখানে আছে উন্নত বিমান প্রতিরক্ষা, আধুনিক কিল চেইন প্রযুক্তি ও আকাশযুদ্ধের জন্য প্রয়োজনীয় সর্বাধুনিক সরঞ্জাম। ইরানের বিশ্বাস, যদি চীন একই ধরনের সমর্থন তাদেরকে দেয় তাহলে দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে তেহরান। ইরানকে উন্নত যুদ্ধবিমান, SAMS, AWACS বিমান সহ আধুনিক প্রযুক্তি সরবরাহ করতে পারে চীন, কিন্তু একই সাথে ঝুঁকিও রয়েছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাবে উপসাগরীয় বিভিন্ন দেশ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। চীনা কোম্পানিগুলো নতুন করে পড়তে পারে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে। তবে চাপের মধ্যে থেকেও বিপুল পরিমাণ অস্ত্র প্রযুক্তি সরবরাহ করার ক্ষমতা চীনের আছে। কিন্তু ইরানের জন্য কতদূর ঝুঁকি নেবে চীন, আর বেইজিংয়ের প্রযুক্তি ঠিক কতটা কাজে লাগাতে পারবে তেহরান, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।